জুতো মোবারক খানা খুলে খালি পায়ে হয়ে আল্লাহ পাকের দরবারে যাব, তাহলে আল্লাহ পাক আমি নবী আমাকে মুসা নবীর মতো বলতে পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমাদের নবী কি করেছেন জানেন? নূর নবী, মায়ার নবী, দয়ার নবী, আমাদের মুস্তাফা জানে রহমত নবী কি করেছেন জানেন? এবারে কদম মুবারক থেকে পা মুবারক থেকে জুতো মুবারক খানা খুলছেন, আরেকটু খুলেছেন, আরেকটু খুলেছেন, আরেকটু খুলেছেন। এবারে বিশ্ব নবী কদম মুবারক থেকে পুরোপুরি জুতো মুবারক খুলে ফেলবেন। এবারে আরে গায়েবী আওয়াজ আসছে, আয় আমার মুজাম্মিল নবী, মুদাসসির নবী, কামলিওয়ালা নবী, আয় আমার রাহমাতাল লিল আলামিন নবী। আমি আল্লাহ আপনাকে বলছি হাবিব, আপনি জুতো মুবারক খুলবেন না। আমি আল্লাহ আপনাকে মুসা নবীর মতো বলবো না। আয় আমার হাবিব, আমি আল্লাহ বলছি আপনাকে জুতো মুবারক পরে আমি আল্লাহ আমার দরবারে আসুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর বেলায় আল্লাহ জুতো মুবারক খুলে আসতে বলবেন, আর আমার নবীর বেলায় আল্লাহ তো বললেন জুতো মুবারক এই বলেন বলেন পরে আসতে হবে। কেন বললেন? এর একটাই কারণ, সবাই জানেন সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন বলুন, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। রব্বুল আলামিন, রব মানে কি জানেন? সবাই জানেন, একটু জোরে বলেন রব মানে কি? রব মানে হচ্ছে প্রভু, খালেক, সৃষ্টিকর্তা, মালিক, সব কিছুর মালিক, সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। ওই জন্য রব মানে আমরা এক কথায় আমার আল্লাহকে বলি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলাম মানে কি জানেন? জগৎ। এই যে বসে আছে আমি আপনি, আসমান দেখছেন, কটা আসমান আছে জানেন? 7টা আসমান রয়েছে। এই জমিনে বসে আছি, কটা জমিন আছে জানেন? 7টা জমিন রয়েছে। 7 তবক আসমান, 7 তবক জমিন, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, যা কিছু আছে সব কিছুকে আলাম বলা হয়। আর সব কিছুর মালিককে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। ওই জন্য আমার আল্লাহকে রব্বুল আলামিন বলা হয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী আল্লাহর পয়গম্বরের জীবনী শুনেছেন আপনারা। আমি আপনাদের আদিল্লাতুল্লাহ মিয়া অকট্ট দলিল দিয়ে আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমার নবীকে এত সম্মান দিয়েছে, পৃথিবীতে অন্য কোন নবীদের কিন্তু এত ফেসিলিটি দেয়নি। আমার অন্য নবীরা কেউ 1000 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, কেউ 700 বছর পেয়েছে, কেউ 500 বছর, কেউ 900 বছর পেয়েছে। যেমন নূহ নবী কেউ বলেছেন 950 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে। কিন্তু আমাদের নবী কত বছর হায়াতে জিন্দেগি পেয়েছিলেন জানেন? মাত্র 63টা বছর হায়াতে জিন্দেগি পেয়েছিলেন গো বাবা। মাত্র 23টা 63টা বছরের ভিতর
থেকে 40 বছর নবুওয়াতকে প্রকাশ করেছিলেন, 63 থেকে 40 বাদ দিয়ে দেন, মাত্র 23টা বছর আমার নবী নবুওয়াতের পরে পেয়েছিলেন গো বাবা। কিন্তু যত নবী এসেছে তাদের অনেক আল্লাহ হায়াত আমার নবীর থেকে অনেক বেশি দিয়েছিলেন, কিন্তু মুসা নবী গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতা আমার মুসা নবীর কাছে কতবার এসেছিলেন জানেন? মাত্র 400 বার এসেছিলেন। আর আদম আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতা মাত্র 12 বার এসেছিলেন গো বাবা। নূহ আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতা মাত্র 50 বার এসেছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হুকুমে মাত্র 42 বার এসেছিলেন গো বাবা। রুহুল্লাহ নবী ঈসা নবীর গোটা জিন্দেগিতে জিবরিল আমিন ফেরেশতা মাত্র 13 বার এসেছিলেন গো বাবা। ইয়াকুব নবীর গোটা জিন্দেগিতে মাত্র জিবরিল আমিন 4 বার এসেছিলেন। আর আইয়ুব নবীর গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতা মাত্র 30 বার এসেছিলেন গো বাবা। আর আমাদের নবীর 23টা বছরের নবুয়তের পরে গোটা জিন্দেগিতে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হুকুমে কতবার এসেছিল জানে? আর আল্লাহর হুকুমে 24,000 বার, 24,000 বার আল্লাহর রহমতের ফেরেশতা, ব্যালিস্টার ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর কাছে 24,000 বার আল্লাহর হুকুমে এসেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আর একবার তো গদির দেন না রে। একটু ঘুমোচ্ছে না কি গো? দেখবেন আলুর বস্তায় পচা আলু ঢুকে গেলে কি হবে? সব কটা পচবে না, পচবে না, আগে পচবে তারপর তো বন্ধ শুরু হবে। আর জলসারিয়ে কেউ ঘুমোয়, সব বেটাকে শুয়েছে। আর একবার তো গদির দেন না রে তাকবীর, কাস্তে করে দেন না রে তাকবীর, ঝেড়ে কাশেন জোরে দেন না রে তাকবীর। আমার নবী বিশ্ব নবী আল্লাহ দরবারে যখন জুতো মুবারক খুলে যাচ্ছেন, আল্লাহ বললেন কি হাবিব জুতো মুবারক পরেই আপনি আমার দরবারে আসুন। মুসা নবীর মতো বলবো না। কেন বললেন জানেন? আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সাক্ষী দেবে গো বাবা। আমার আল্লাহ কি বলছেন জানেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন মানে কি আপনারা জানেন? এই যে দেখছেন 7 তবক আসমান, 7 তবক জমিন, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, আমার আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর জন্য আমার আল্লাহ আমাদের নবীকে
দিয়েছে। হাবিব জুতো মুবারক কেন খুলবেন না আপনি? জুতো মুবারক পরে যখন আপনি হাঁটবেন তখন আপনার জুতো মুবারকের নিচে থেকে কিছু ধুলো, কিছু বালি, কিছু ময়লা উড়বে। ওই ধুলো, বালি, ময়লা গুলো উড়ে উড়ে গিয়ে আমার আরশে গিয়ে পড়বে। আমার আরশটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। কেন হাবিব? আমি আল্লাহ আমার আরশের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাত করে পাঠিয়ে দিয়েছি। এবার শুনেছেন কিন্তু তফসিল পান না আপনারা। কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা বিজয় করেছিলেন ভাই, বিজয় করার পরে নবী ইব্রাহিম আলাইহিসসালামের মতো, খলিলুল্লাহর মতো হাতে একটা কুরুল নিয়েছিলেন, একেবারে সংক্ষেপ। কুরুলটা নিয়ে কাবা শরীফের ভিতরে আমার নবী প্রবেশ করেছিলেন। করে মক্কার কুরাইশদের তৈরি করা লাত উজ্জা মান্যতগুলোকে আমার নবী কি করেছিল জানে? নিজে কুরুল দিয়ে ইব্রাহিম নবীর মতো ভেঙেছিলেন। আর সিনা মোবারক খানা চওড়া করে কাফেরদের দিকে আগুন তুলে বলেছিলেন, যা আল্লাহ ওয়া জাহাকাল বাতিল। এই মক্কার কাফেররা, আমি নবী আমার হাত দিয়ে আল্লাহ পাক তোমাদের কাছে হককে পৌঁছে দিয়েছে, আর না হক মিথ্যাকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকলেন, কাকে ডাকলেন জানেন? দেখতে কালো কুশ্রী ছিলেন, কিন্তু জবানটাকে আমার আল্লাহ মধু থেকেও আমার আল্লাহ মিষ্টি করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকলেন, বেলাল কোথায় আছেন আপনি? এদিকে আসেন। নবী ডেকেছেন, ছুটে ছুটে গিয়ে নবীর কদমের সামনে মাথাটা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো বেয়াদবি না হয়ে যায়। নবী বললেন, বেলাল আপনি যান, আপনি যান, কাবা শরীফের ছাদের উপরে ওঠেন। কাবা শরীফের ছাদের উপরে ওঠেন, উঠে গিয়ে আপনি আজান দেন, আজান দেন, আজান দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেলাল নবী বলেছেন পুরো কথা রে। কাবা শরীফের চাতাম থেকে ছুটে ছুটে গিয়ে আল্লাহর ঘর কাবার ছাদের উপরে উঠেছেন। উঠে বেলাল কানে হাত দিয়েছে, আজান দেবেন, আজান দেবেন। আমার বেলাল চিন্তা করছেন, আল্লাহ কোন দিকে আজান দেব? নবী বলেছেন আমাকে সাথে উঠে আজান দিতে, কিন্তু কোন দিকে মুখ করে, কোন দিকে ফিরে আজান দেব এর কথা নবী বলেননি, কেউ দেখাতে পারবেন না। আমার বেলাল উঠেছেন, কানে হাত দিয়েছেন, আজান দেবেন বেলাল। নবী বলেছেন সবকিছুর মালিকের বিশ্ব নবীর অর্ডার হয়েছে। আমার বেলাল চিন্তা করছে, আল্লাহ আমি বেলাল যখন মদিনা শরীফে ছিলাম আমার নবী শিখিয়ে দিয়েছে, বেলাল কাবা শরীফের দিকে মুখ করে আজান দাও, আজান দাও। আমি বেলাল আজান দিয়েছি, আমার নবী শিখিয়ে দিয়েছে, বেলাল কাবা শরীফের দিকে, খোদার ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো। আমি বেলাল এই মাথাটা দুনিয়ার কারোর কাছে নত করিনি। আমি বেলাল আমার আল্লাহর জন্য মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে সিজদা করেছি। এই সিজদা মুসলমানদের কাছে জীবন চলে যাবে পরোয়া নাই। মুসলমান কারোর কাছে মাথা নত করতে পারে না। মাথা যদি নত করতে হয়, সিজদা যদি করতে হয়, একমাত্র
আল্লাহকে সিজদা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেলালকে আজকে কাবার ছাদের উপরে তুলে দিয়েছে, নবী তুলেছেন, কিন্তু জিজ্ঞাসা করতে পারলাম না। নবী বললেন যাও আযান দাও। কোন দিকে মুখ করে আযান দাও? কাবা শরীফের দিকে মুখ করে আযান দেবে। কোন দিকে মুখ করে আযান দেবেন আমার বেলাল? এই শুনছেন আপনারা? কথা বলেন, একটু জোরে বলেন, শুনছেন? আমার বেলাল আল্লাহর ঘরে ছাদের উপরে দাঁড়িয়ে আছে গো বাবা। আমি আপনাদের কি জিজ্ঞাসা করেছি, কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? কাবা শরীফের দিকে মুখ করে কোন মুসলমান বিশ্বাস করতে পারবে? গোটা পৃথিবী কোন মুসলমান খোদার ঘরের দিকে সামনে করে পিছন করে পেশাব পায়খানা করতে পারবে কি বলো? গোটা পৃথিবী মুসলমানদের যত ওয়াশরুম আছে, টয়লেট আছে, দারুল খুলা বলা হয় আরবিতে, পেশাব পায়খানার ঘর গোটা পৃথিবীতে দেখাতে পারবেন না। আল্লাহর ঘরের দিকে সামনে করে পিছন করে পেশাব পায়খানার ঘর করা আছে, দেখাতে পারবেন না। কেননা আমাদের নবী বলেছেন, নাসাই শরীফের ভিতরে এসে গিয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইস্তিগবালিল কিবলা ওয়া ইস্তিগবারিহা। আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের আদবের জন্য নিষেধ করেছে, তোমরা খোদার ঘরকে সামনে করে পেশাব পায়খানা কেউ করবে না। কোন মুসলমান জেনে ইচ্ছা করে আল্লাহর ঘরের দিকে মুখ করে পেশাব পায়খানা তো দূরের কথা, জেনে থুতু ফেলতে পারে ভাই? এই জোরে বলতে হবে, কোনদিন পারে না, পারে না। সেই খোদার ঘর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে পৃথিবীর যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ পড়ে গো বাবা, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াবের নেকি লিখে দেবে। সেই খোদার ঘরের ছাদের উপরে বেলালকে তুলে দেওয়া হয়েছে গো বাবা। আমার বেলাল কানে হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ আল্লাহ, এই কালো হাফসি বেলাল আমার নবী আমাকে তুলে দিয়েছে, আমি কোন দিকে মুখ করে আযান দেব? আমার বেলালের মনে পড়ে গিয়েছে গো বাবা, আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনে, আমার নবীর দাদা জানের কি নাম জানেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হুজুর নিজে চোখে দেখেছে এই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা মাথাটা ঝুঁকিয়ে দিয়ে নিচু করে দিয়েছে গো বাবা। কোন দিকে? যে ঘরে আমাদের নবী দুনিয়ায় তাশরীফ আনছে, যে ঘরে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় তাশরীফ আনছে, অর্থাৎ আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের দিকে আমার নবীকে ইস্তেকবাল করার জন্য কাবা শরীফটা পর্যন্ত মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে মনে পড়ে গিয়েছে, আমার বেলাল সেই দিন কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে না গো বাবা। আমার নবীর দিকে তাকিয়েছেন, কাবা শরীফের চাতানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, আমার বেলাল দেখতে পেয়েছেন। আমার বেলাল
কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আমার নবী বিশ্ব নবী নূরানী চেহারা মুবারকের দিকে তাকিয়ে সেই দিন আযান দিয়েছে। আমার বেলাল আযান দিচ্ছে গো বাবা। আযান দিতে দিতে যখন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার বেলাল বলছে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্না নিশ্চয়ই মুহাম্মদ বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর নবী, নিশ্চয়ই মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। যখনই কথাটা আমার বেলাল কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে বলছে, তখনই আমার বেলাল ডান হাতটা কান থেকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে আমাদের নবী বিশ্ব নবীকে আমার বেলাল এমনি করে আমার নবীকে দেখাতে শুরু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখাচ্ছে গো বাবা। এই দেখানোটা আমার আল্লাহ এত পছন্দ হয়ে গিয়েছিল, সেই দিন এত পছন্দ হয়ে গিয়েছিল, আমার আল্লাহ থাকতে পারেন না। আমার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন, ও জিবরিল আমিন ফেরেশতা তাড়াতাড়ি করে যান, আমার হাবিবের কাছে যান আপনি। আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবকে আপনি একটু সালাম দেন, সালাম দিয়ে জানিয়ে দেবেন আমার হাবিবের বেলালের উপরে শুধু সাহাবারা খুশি হয়নি, আমার হাবিব খুশি হয়নি, আমার হাবিবের বেলালের উপরে শুধু ফেরেশতারা খুশি হয়নি, আমার হাবিবের বেলালের উপরে জান্নাতের হুর গালেমানরা শুধু খুশি হয়নি, আমার হাবিবের বেলালের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমার নবী মাঝে মাঝে বেলালকে বলতেন, বেলাল এদিকে এসো। আমি নবী বলছি, আপনি আমার আগে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন বেলালকে? আমি নবী আমার আগে আপনি জান্নাতে যাবেন। নবীর আগে কেউ জান্নাতে যায় ভাই? আমার বেলাল কাঁদছেন, কি করে হয়? কারণ হাদিস শরীফে এসেছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে। জাহান্নাম বলছি না, জান্নাত, আল্লাহর দয়ার জান্নাত সমস্ত নবীদের জন্য আল্লাহ হারাম করে রেখে দিয়েছে। কতক্ষণ পর্যন্ত জানো? হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমাদের নবী আল্লাহর রহমতের জান্নাতের ভেতরে প্রবেশ না করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেলালকে নবী কি বলছেন? আপনি আমার আগে জান্নাতে যাবেন। বেলাল কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালো হাফসি বেলাল কেমন করে আপনার আগে জান্নাতে যাবে? আমার নবী বলেছেন, ও বেলাল, আমি নবী বলছি আপনি আমার আগে জান্নাতে যাবেন। আমার বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জ্ঞানে আসছে না, এটা আমার বোঝার ভিতরে আসছে না, কেমন করে জান্নাতে যাব? আল্লাহর পয়গম্বর কত সুন্দর সেই দিন বুঝিয়ে বলেছিলেন জানেন? বেলাল, তোমাদের নবী যে ঘোড়ার উপরে, যে উটের পিঠের উপরে সওয়ার হয়ে, আমাদের নবী ঘোড়ার পিঠে উটের পিঠের উপরে সওয়ার হয়ে যখন জান্নাতে প্রবেশ করব, ও বেলাল
সেই ঘোড়া সেই উটের গলার রশিটাকে লাগামটাকে আমার আল্লাহ আপনার হাতে করে দেবে। আর একবার ছুড়ে বলুন সুবহানাল্লাহ। দিলাম যে ঘোড়ার পিঠের উপর আমি সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব, এই ঘোড়ার গলার রশিটাকে আল্লাহ পাক আপনার হাতে করে দেবে। আপনি রশিটা ধরে টেনে টেনে নবীকে আমাকে জান্নাতে প্রবেশ করবে। বেলাল, কি আগে জান্নাত ঢুকলো? আপনি ঢুকলেন না আমি ঢুকলাম? এই কিছু বুঝতে পারছেন আমার কথা? বেলাল, গলার রশি, উটের গলার, ঘোড়ার গলার রশিটা তো আপনার হাতে। আপনি যখন ধরে নিয়ে যাচ্ছেন জান্নাতে, আগে তো আপনি প্রবেশ করলেন, তারপরে আমি নবী ঘোড়ার পিঠের উপরে আমি তারপরে প্রবেশ করছি। এইভাবে দুজনে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। আল্লাহর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা আল্লাহ আমাদের নবীকে করে দিয়েছে। যতদিন বেঁচে থাকবেন, আমার দাদা হুজুরের মুড়ি শিখিয়ে দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবেন আপনারা নবীর সাথে কোনো গোফতাকি করবেন না, বিয়াদবি করবেন না, নবীর সাথে কোনো অকথ্য ভাষা বলবেন না। নবীকে ধরুন, ধরার মতো ধরুন। দাদা হুজুর কেবলা নবীকে ধরার মতো ধরেছিলেন, ভালোবাসার মতো ভালোবেসেছিলেন, মহব্বত করার মতো করেছিলেন, এত মহব্বত করেছিলেন জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা, আমাদের পীর মুর্শিদ, আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের ভিতরে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে একটা রাত থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, দাদা হুজুর কেবলার সঙ্গে আমি গল্প বলছি না, খোদার কসম খেয়ে বলছি। সিরাত আল্লামা হুজুর কিতাবে লিখে গেছেন, মেদিনীপুরে শুয়ে আছেন, আব্দুল মাহবুব সাহেব হুজুর কিতাবে লিখে দিয়ে গেছেন, আমার নবীর সঙ্গে দাদা হুজুর কেবলার সঙ্গে ডাইরেক্ট দিদার হয়েছিল, কথা হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মালদায় শুয়ে আছেন, আমি আজকে আমি গিয়েছিলাম, গিয়ে জিয়ারত করেছি, দোয়া চেয়েছি, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। আল্লাহ সাক্ষী, হযরত সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা যাবেন, জিয়ারতটা করে দোয়াটা নিয়ে আসবেন। ওই জন্য আমাদের ফুরফুরা সিলসিলার তরফ থেকে একটা মাহফিল হয় না? জোরে বললে হয় না? আমি এসেছি, 2-3 বার এসেছি, আল্লাহ নিয়ে এসেছি। জি, সিরাত আল্লামা হুজুর কিতাবে লিখেছে, আমি মালদার যত জলসায় আসি আজও বলছি, আল্লাহর ওলি মাহবুব বান্দাটা সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহির মাকবার জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, কাঁদছেন, দোয়া চাইছেন। তাসাউফের মানুষ ছিলেন, ইলমে মারিফাতের মানুষ ছিলেন। আল্লাহ বাতিনি চোখকে খুলে দিয়েছে। হযরত সিরাজউদ্দিন আখি হুজুরের সঙ্গে কথা হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদছেন, দোয়া চাইছেন। ও আল্লাহর ওলি সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আজকে বলুন, এই জামানা, এই যুগে আল্লাহ পাক ওলি নয়, মুজাদ্দিদ, আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ। আল্লাহ কাকে বানিয়েছে একটু বলেন, আপনি একটু বলেন। কিতাব এসেছে, যতজন জিয়ারত করছে সবাই নিজেরা কানে শুনতে পেয়েছে, সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহির কবর মুবারকের ভেতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর আবেদ বান্দা শুনে নাও, এই জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক শাইখুল পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলাকে আল্লাহ করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা জাতাভিত নেই ভাই। আবার বলছি আপনাদের, গোটা ভারতবর্ষে কোন আলেমের বাপের ক্ষমতা পাইয়ে দাদা হুজুর থেকে আঙুল বেরিয়ে কথা বলে। আমি আবু হুরায়রা সিদ্দিক খারাপ বলতে পারবো না। আমার দাদা হুজুর কেবলার মুরিদানের ঘরের একটা ছেলে আপনাদের গ্রামে খারাপ বলতে পারে না, কিন্তু দাদা হুজুরকে কেউ খারাপ বলতে পারবে? কি দাদা হুজুরকে কেউ খারাপ বলে বাংলার মানুষ, সে শরিয়াত সম্পর্কে কিছুই জ্ঞান অর্জন করতে পারবে না। তার বাড়ি থেকে যত বাংলা বই আছে ইসলামের হিস্টোরি সব নিয়ে চলে আসবেন, পড়তে পারবে। কেন জানেন? গোটা ভারতবর্ষে যিনি আরবি থেকে ইসলামকে শরিয়াতকে জানার জন্য বাংলায় ট্রান্সলেশন করে বই পুস্তক প্রকাশ করেছিলেন, সেই বই পুস্তক প্রকাশ করার অন্যতম নায়ক ছিলেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের শেষ লগ্নে ঘুমানোর সময় এসে অনেক কিছু বলেছি, যা যা আপনারা ঘুমিয়ে না পড়েন, মনের অলসতা না আসে। ভাই সাহেব অনেক কিছু বললাম, আল্লাহ করা ইনশাল্লাহ পরে শোনাবো। দেখতে তো অনেক বেজে গিয়েছে। আজকে জুম্মার রাত, আজকে কবুলিয়াতের রাত। আল্লাহর কাছে হাত তোলা হবে, সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর সম্মানে সালাম পৌঁছে দেবে। নবী লিল্লাহ